পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও না পাওয়ার অভিযোগ। সংকটে লাইটার জাহাজে ও কয়লা পরিবহন ব্যাহত, বিদ্যুৎ উৎপাদনে বিঘ্নের শঙ্কা। অনেক পাম্পে ঘুরে ঘুরে আসলাম, সে পুনরায় তেল পাচ্ছি না। 4-5 বছর ধরে এরকম গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম দুর্ভোগ কোনোদিন হয়নি। যারা মন্ত্রী আছে তারা বলে যে তেল আছে মজুদ, কোথায় আছে? জনগণ তো হয়রানি। 200-300 গাড়ির নিচে আমাদের সিরিয়াল। আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ জ্বালানি মন্ত্রীর। তেল সরবরাহ সবসময় আছে, এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাস ডুবির ঘটনায় 3য় দিনের অভিযান, অবহেলা আর অনিয়মের কারণেই দুর্ঘটনা। 3000 লেভেল ক্রসিংয়ের অর্ধেকের বেশি অবৈধ, নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুতই ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষক, মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা, আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা, চলছে তথ্য সংগ্রহ। ইসরায়েলের বিভিন্ন শহর ইরানের হামলা, রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইস্পাহান ও খারভে পাল্টা হামলা, হরমুজ খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প।